পরীক্ষার ডিপ্রেশন নিতে পারছি না। 2 নম্বরে আছে তাই তো 158 টু 162 গোবরডাঙ্গা কলেজে কাছে আম দেখো শুধু। আর এখানকার ভিউটা কিন্তু সেই লাগছে দেখতে। তো হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, কারণ ভালো থাকতে হবে যেহেতু তোমরা এডির ফ্যামিলি মেম্বার্স। তো যাই গাইস, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওটা কিনে হতে চলেছে সেটা তোমরা টাইটেল, থাম্বনেল অ্যান্ড ট্রেলার দেখে বুঝতেই পেরেছো। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাব গোবরডাঙ্গা কলেজে। যেহেতু গাইস আমাদের এক্সটার্নাল এক্সাম পড়েছে গোবরডাঙ্গা হিন্দু কলেজে, তো তার জন্য এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের ট্রেন আছে 12টা 43-এ, মানে হাবড়া স্টেশনে যাব, ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো গোবরডাঙ্গা স্টেশনে। আর ওখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটলেই গোবরডাঙ্গা কলেজ। এখন আমি আর দি বেরিয়ে পড়েছি, আর একটু পরে আরও দুটো বন্ধু আমাদের সঙ্গে দেখা করবে, তো একসাথে যাব। তো গাইস বাড়ির সামনেতে যাচ্ছিলাম আর এখানে কিছু গাছ দেখতে পেলাম, গাছগুলো সত্যি সুন্দর লাগছে দেখতে, মানে গরমের সময় এমন। তো এইগুলো কিন্তু পাতা না, ফুল, পাতার মতো পুরো এক ভর্তি হয়ে গেছে। তো এইগুলো কি গাছ রে? হবে কিছু একটা, আমি তো জানি না এগুলো কি গাছ। তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলো এগুলো কি গাছ। তো চলো এখন রাস্তায় যাই, তারপরে দুটো বন্ধু আসবে, ওদের সঙ্গে একসাথে গাড়ি ধরে যাবো হাবড়া স্টেশনে। তো চলো হাবড়া স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 15 minutes later. তো ফাইনাল গাইস এখন চলে এসেছি হাবড়া স্টেশনে। আর এখানে এত গরম, এখানে যা ভিড় দেখছি ভাই, ট্রেনে উঠতে পারবো তো? ট্রেনে আগের দিন তো উঠতেই পারিনি, চ সামনে আয়, নাহলে আজকে উঠতে পারবি না। কি করে এরা? তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি এখন গোবরডাঙ্গা স্টেশন। তো চলো নাম, এই আসতে ট্রেনে কিন্তু মারাত্মক ভিড়, লেভেলের ভিড়। তো গাইস ট্রেনে ছিল ভিড়, আর তুই ট্রেনে ভিড়ের ভিতরে মেয়েদের সঙ্গে কি করছিলিস? তোর বলতাম কি করছিল মেয়েদের সঙ্গে তাই বলে? মেয়েদের সঙ্গে কি করছিলিস? মেয়েদের সাথে কি করছিল রে? ও ওর কাছে শোন, ভিড়ের ভিতরে তাই বলে এইভাবে হাত চলে গেলে আমি কি করব? এইভাবে করবি ভিড়ের হাত ভিতরে? চলে গেলে আমি কি হ্যাঁ? করব? औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर। কি অবস্থা ভাই, এরকম বন্ধুর সাথে এরকম আশা করিনি। তখন ট্রেন থেকে নামলাম আর এখন যাচ্ছি গোবরডাঙ্গা হিন্দু কলেজে। আর সবাই হাঁটতে যাচ্ছে, আর আমাদের 2টো থেকে পরীক্ষা শুরু। আর এখন প্রায় বাজে কটা, 1:10-15 বাজে সামথিং ওরকম, 1:16 তাই তো, 1:16। তো চলো গোবরডাঙ্গা কলেজে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর পরীক্ষা দেওয়ার সময় ওষুধ নিচ্ছে, কি হয়েছে তোর? কি পরীক্ষার ডিপ্রেশন নিতে পারছি না, তো চাপ। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। মানে পরীক্ষার ডিপ্রেশনে এত অসুস্থ হয়ে পড়েছে এখন ওষুধ নিতে হচ্ছে না রে। টাকা বের করছে, প্রচুর টাকা তো ভাই তোর কাছে, প্রচুর টাকা তো তোর কাছে। তো আমরা ফাইনালি চলে এসেছি এখন গোবরডাঙ্গা কলেজে। আর এখানে ভাই ভিড়টা, ওই লিস্টে দেখি কত আছে। 162 লাস্টের দিকে পারবো, চল। ঠিক আছে চল, ছবি তুলে নিয়েছি, চলো রুম নাম্বারটা এখন খোঁজা যাক ভাই। খোঁজাই তো এবার বড় ব্যাপার। অরবিন্দ ভবনে, হ্যাঁ 162 রুম নাম্বারটা। কোথায় কোথায়? এই বিল্ডিং এ না? এখানে কত, 3 নম্বর ফ্লোরে? হ্যাঁ 162। এখানে কত কত আছে? এ না ভাই, ফার্স্ট ফ্লোরে 2 নম্বরে আছে তাই তো, 162। তো 158 টু 162, তার মানে 2 নম্বর ফ্লোরে। তো চলো 2 নম্বর ফ্লোরে যাওয়া যাক। এটাতে 162 ভাই, এখানে লিফট সিস্টেম আছে। হ্যাঁ ভাই, আমাদের সিঁড়ি দিয়ে? এটা আমাদের জন্য না, তাহলে ওটা কাদের জন্য? ওটা মাননীয় স্যার ম্যামদের জন্য। এটা 160, এটা তো এই যে 162 নম্বর রুম। দাঁড়া, 664 2000। কোন বেঞ্চে? তো গাইস আমাদের 2 থেকে পরীক্ষা শুরু। আর এখন বাজে কটা বাজে এখন ভাই? ঘড়ি তো অনই হয় না। তো এখন বাজে 13টা 38, মানে 1টা 38। তো তার মানে এখন প্রায় 20 মিনিট পর পরীক্ষা। তো চলো পরীক্ষা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। 2000 years later. উফ, তো যাই হোক এইমাত্র মানে পরীক্ষা শেষ হলো, আর পরীক্ষা তো ফাটাফাটি হয়েছে।
একদম। আর আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন হচ্ছিল বৃষ্টি, আর এখন দেখো এত পরিমাণে রোদ উঠেছে, সেটা তোমরা দেখে নাও। তো পরীক্ষা দেওয়ার সময় কি পরিমাণে বৃষ্টি হয়ে গেল, আর এখন কি পরিমাণে রোদ উঠেছে। আর এখানকার ভিউটা কিন্তু সেই লাগছে দেখতে, আর নিচে এখনো জল বেঁধে আছে। তো চলো, পরীক্ষা তো হয়ে গেছে, এখন যাচ্ছি নিচের দিকে। আর এখানে রয়েছে লিফট। লিফট তো ভাই আমাদের জন্য না, লিফট হচ্ছে স্যার ম্যামের জন্য। আর আমাদের এই যে নিচে কি আর করা যাবে, আমরা স্টুডেন্ট বলে কথা। তোরা কখন আসলি? কখন? তো এখন পরীক্ষার হল থেকে নিচের দিকে নামলাম, আর এখন পুরো কলেজটা ঘুরে দেখবো। আজকে যেহেতু লাস্ট এক্সাম ছিল, তো তার জন্য আজকে পুরো কলেজটা ঘুরে দেখবো। ভাই গাছে আম দেখ, গোবরডাঙ্গা কলেজে আম দেখো। তো বন্ধু দেখালো, তাই মানে আমি এখনো দেখিনি। গাছে আম দেখো শুধু গাইস, কি পরিমাণে আম। তো আমাদের কলেজে থাকলে ভাই শেষ হয়ে যেত, এখনো গোবরডাঙ্গা কলেজে আছে বলে এখনো গাছে আম রয়ে যেত। আর এরা এখন এখানে বসে আছে। তোরা কি করছিস এখানে? চল। 15 minutes later. তো গাইস এখন গোবরডাঙ্গা কলেজ থেকে বেরিয়ে যাব, মানে অনেকটা ঘুরলাম, আর এখন বেরোচ্ছি এখান থেকে, মানে গোবরডাঙ্গা কলেজের পিছনের গেট থেকে। তো পরীক্ষা দিতে দিতে এত বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় জল জমে গেছে। আমরা এখন ফাইনালি চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে, আর আমাদের ট্রেন রয়েছে 4:35-এ, আর এখন প্রায় বাজে 4:30, মানে 5 মিনিট পর ট্রেন আসবে। আরে তো তুই তো খাওয়াচ্ছিস, এ দেখছে কেন? টাকাটা আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, টাকাটা তো গায়ে হয়ে গেল আমার। এই কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। ভালো লাগছে কিন্তু দাদা। আরে এইভাবে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। ভাঙন দেখছো না তো? হুম, ওই ট্রেন ঢুকে গেছে, চল। এই ট্রেন ঢুকে গেছে, আয়। এ কি বোম আছে ওর মধ্যে। আরে ঠিক আছে, আস্তে আস্তে ওঠ না। তোরা এখানে এসে এখন বসেও পড়লি? কখন এখন কোথায় ছিলিস তোরা? হ্যাঁ, এখন কোথায় ছিলিস? গাইস আমাদের স্টেশনে নামলাম, মানে হাবড়া স্টেশনে। তো আমরা এখন স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি, আর ও দেখো ও নিচে নেমে গেছে। চল চল, আয় আয়, আবার ট্রেন আসবে। কি লাগছে দেখ সূর্যের এখানে। তো আদিত্য কয়। তো ভাই আমরা এখন 3 জন একসাথে যাচ্ছি, কিন্তু ও আলাদা হয়ে গেছে। ও আলাদা কেন ভাই? গার্লফ্রেন্ড ফোন করেছে। তো ফাইনালি গাইস এখন উঠে পড়েছি অটোতে, আর এখান থেকে যাবো বাড়িতে। আর এখানে আদিত্য আছে, আমি আছি, এখানে আছে। তো চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।